কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 13। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদীরয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 13। যজ্ঞশিষ্টাসিনঃ সন্ত মুচ্যতে সর্বকিল বিষয়ী ভুঞ্জতে তে তু অঘং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যজ্ঞশিষ্টাসিনঃ যজ্ঞের অবশেষ ভোজনকারী, সন্তঃ ভক্তগণ সজ্জনগণ, সর্বকিল বিষয়ী সকল পাপ মুক্ত হন, যেহেতু কিন্তু যারা আত্মকারণাৎ নিজের জন্য পচন্তি অন্নপাক করে, তে পাপা সেই পাপাচারীরা অঘং ভুঞ্জতে পাপ ভোজন করে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো? যে ভক্তগণ যজ্ঞের অবশেষ অন্ন ভোজন করেন তারা সকল প্রকার পাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা নিজের জন্য অন্নপাক করে সেই পাপাচারীরা পাপ ভোজন করে। যে সকল ভক্তরা ভগবান বা দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করেন এবং যজ্ঞের প্রসাদ সাধুদের, ভক্তদের বা অতিথিদের দেবার পর নিজেরা গ্রহণ করেন, তারা যজ্ঞের অবশেষ রূপ অমৃত গ্রহণ করেন। এই অমৃত গ্রহণ করলে মানুষের সকল পাপ বিনষ্ট হয় এবং তারা ভগবানের চরণে পৌঁছে যান। যজ্ঞশিষ্ট অমৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতনম। বস্তুতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন যা কিছু আহার করবে তা আমাকেই দান করবে, অর্থাৎ মনে করবে যে ভগবানের হৃদয়ে বসে আহার করছেন। যখন দান করবে তখন মনে করবে যে ভগবানই
সেই বস্তু দান করছেন, এর ফল তারই। যখন তপস্যা করবে তখন ভাববে ভগবানই তপস্যা করছেন, এর ফল তারই। যখন হাঁটবেন, চলবেন, ফিরবেন তখনও ভাববেন তিনি হাঁটছেন, তিনি চলছেন, তিনি ফিরছেন, তিনি সব কিছু করছেন, সমস্ত কর্মের ফল তারই। এইভাবে প্রতিটি কর্ম, আহার, বিহার, শয়ন, গমন, দান, যা কিছুই আমরা করি না কেন, তাই যদি ভগবানের প্রীতির নিমিত্ত করি, সমস্ত ফল যদি তাকে সমর্পণ করি, তাহলে সেগুলি যোগ্য কর্মে পরিণত হবে এবং সেই কর্মের ফলে ভগবানের শ্রীচরণে পৌঁছনো যাবে। বাড়িতে কোনো অতিথি বা সাধুসজ্জন এলে তাদের আগে অন্নদান করে নিজেরা পরে গ্রহণ করতে হয়। কুটুম্ব বা অতিথিদের দেবার পরে যে অবশিষ্ট অন্ন থাকে তাকে বলে বিঘস। এটি গ্রহণ করলেও পাপ নাশ হয়। যজ্ঞ শিষ্টাসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী। এই শ্লোকে যজ্ঞ বলতে প্রাচীন গীতা ব্যাখ্যাকারীগণ বলেছেন যে এই শ্লোকে 5টি যজ্ঞের কথা বলা হয়েছে, যাদের বলা হয় পঞ্চমহাযজ্ঞ। এই যজ্ঞগুলি প্রতিটি গৃহস্থ মানুষের নিত্য নৈমিত্তিক কর্ম। এই 5টি যজ্ঞ কি কি? অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ তু তর্পণম, হোম দৈব বলির্ভূত, নৃযজ্ঞ অতিথি পূজনম। অর্থাৎ অধ্যাপনা বা ব্রহ্মযজ্ঞ, তর্পণ, হোম, ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ। এখন আমরা এ বিষয়ে একটু বিস্তৃতভাবে জানব। অধ্যাপনা বা ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ, ভগবানের প্রীতির নিমিত্ত শাস্ত্রাদি অধ্যয়ন করা, জপ ধ্যান তপস্যা করা, সন্ধ্যা আরতি করা, ছাত্র বা শিষ্যদের শাস্ত্রের শিক্ষা দেওয়া, শাস্ত্রগ্রন্থ রচনা করা, এগুলি দ্বারা ঋষি ঋণ শোধ হয়। তর্পণম, পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করা। মহালয়ার দিনে বা পিতামাতার দিবসের দিনে বা কোনো তীর্থে গিয়ে পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করা, এতে পিতৃঋণ শোধ হয়। হোম, দেবতা বা ভগবানের প্রীতির নিমিত্ত হোম করা, এতে দেবঋণ শোধ হয়। ভূত যজ্ঞ, শালিক পাখি, টিয়া, কাক, চড়ুই ইত্যাদি পাখি এবং কুকুর, বিড়াল, হনুমান, গরু ইত্যাদি পশুকে কিছু আহার দেওয়া, একে বলে ভূত যজ্ঞ। এতে ভূতগণের প্রতি যে ঋণ তা থেকে মানুষ মুক্ত হয়। নৃযজ্ঞ, বাড়িতে কোনো অতিথি কুটুম্ব এলে তাদের শ্রদ্ধার সঙ্গে অন্নদান করতে হয়। আমাদের দেশে প্রাচীনকাল থেকেই একটি মহান ভাব আছে, সেটি হলো অতিথি দেব ভব। অতিথিকে দেবতা জ্ঞানে যত্ন করতে হয়। বাড়িতে একজন ভিক্ষুক এলেও তাকে বিমুখ করতে নেই, কিছু দান করতে হয়, এতে মানুষের প্রতি ঋণ শোধ হয়। এই পঞ্চমহাযজ্ঞ করলে মানুষ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কৃত বহু পাপ থেকে মুক্ত হয়ে যায়। 5টি স্থানে মানুষ অজ্ঞাতসারে হলেও কিছু পাপ করে ফেলে। কি সেই 5টি জায়গা? কন্ডনং, পেষণং, চুল্লি, উদকুম্ভশ্চ মার্জনী, পঞ্চসুনা গৃহস্থস্য পঞ্চমহাযজ্ঞাৎ প্রণশ্যতে। অর্থাৎ 5টি জায়গা হলো উদুখল, জাঁতা, চুল্লি, জলপূর্ণ পাত্র বা কলসি এবং ঝাঁটা বা মার্জনী, এদের বলা হয় পঞ্চসুনা। উদুখল, প্রাচীনকালে কাঠের গুঁড়ি নিয়ে তার সমান দিকের মাঝখানে গর্ত করা হতো, আর সেই ছিদ্র বা গর্তে ধান,
গম জব দিয়ে লোহার দণ্ড দিয়ে আঘাত করে পেশাই করা হতো। তাকে বলে উদুখল। এতে অজ্ঞাতসারে কোনো ক্ষুদ্র প্রাণী কীট পতঙ্গ থাকলে তার প্রাণনাশের আশঙ্কা থাকে। চুল্লি, চুল্লিতে ছাইয়ের মাঝে বা কাঠকয়লার মাঝে কোনো ক্ষুদ্র প্রাণী থাকলে আগুন জ্বালালে সেই প্রাণীগুলি মারা যাবার সম্ভাবনা থাকে। জলপূর্ণ কুম্ভ, জলের কলসির নিচে পিপিলিকা, কেন্ন বা কোনো ক্ষুদ্র প্রাণী থাকলে জল ঢালবার সময় বা জলপূর্ণ কলসি রাখবার সময় সেই সব প্রাণীরা মারা যাবার সম্ভাবনা থাকে। ঝাঁটা, মানুষ প্রতিদিন তাদের ঘর দুয়ার উঠান ঝাড় দেয়। এই ঝাড় দেবার সময় ঝাঁটা বা মার্জনীর আঘাতে পিপিলিকা, উই, কীটপতঙ্গ, কেঁচো ইত্যাদি প্রাণী মারা যাবার সম্ভাবনা থাকে। জাঁতা, জাঁতা কলে ডাল, ভাজা গম ইত্যাদি পেশাই করা হয়। এই জাঁতার মধ্যে বা নিচে পড়ে কোনো প্রাণী হত্যার সম্ভাবনা থাকে। এই 5টি জায়গায় জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে প্রাণীবধের যে পাপ হয়, সেই পঞ্চমহাযজ্ঞ যদি অনুষ্ঠান করা হয় তাহলে সেই পাপগুলি বিনষ্ট হয়ে যায়। নিষ্কামভাবে কর্ম করলে তো কোনো কথাই নেই, কোনো কর্মের কোনো পাপই আর মানুষকে স্পর্শ করে না। যারা ভগবানের প্রীতির নিমিত্ত নিষ্কাম কর্ম করেন, ভগবানের প্রীতির নিমিত্ত যজ্ঞ করেন, যারা অন্ন পাক করে ভগবানকে নিবেদন করেন আর সেই নিবেদিত প্রসাদ সাধু, অতিথি, কুটুম্ব বা কোনো প্রাণীকে দান করে নিজেরা গ্রহণ করেন, তারা যজ্ঞ অবশেষ রূপ অমৃত প্রসাদ পান। ফলে তারা সকল পাপ থেকে মুক্ত হয়ে যান। সকল জীবের মধ্যেই যে ভগবান আছেন, সকলকে রক্ষা করা যে সেই ভগবানের সৃষ্টি যজ্ঞেরই কাজ, এই বোধ জাগিয়ে তোলা সর্বভূতে সর্বজীবে ঈশ্বর দর্শনরূপ দৃষ্টি গঠনেও এই কর্মগুলি সহায়ক হয়। মানুষের মধ্যে বৃহত্তর জীবনবোধ বা জীবন দৃষ্টি গড়ে ওঠে। আমরা যেন শুধু নিজের স্বার্থের জন্য কাজ না করি, চেষ্টা না করি, অন্ন পাক না করি, আমরা যেন সকলের মঙ্গলের জন্য, সর্বভূতের তৃপ্তির জন্য যেন আমরা কাজগুলো করি, ভাবনাগুলো করি, অন্ন পাক করি। তাহলে আমরা সকল পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারব। শ্লোকটির মর্মার্থ হলো এই রকম। তাহলে আমি শ্লোকটি আরও একবার পড়ছি। যজ্ঞশিষ্টাশিনঃ সন্ত মুচ্যতে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তু অঘং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। অর্থাৎ যে ভক্তগণ যজ্ঞের অবশেষ অন্ন ভোজন করেন তারা সকল প্রকার পাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা শুধু নিজের জন্য অন্ন পাক করে সেই পাপাচারীরা পাপ ভোজন করে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমং গুজ্জং গীতা মে পরমো গুরুঃ গীতাস্যৈ অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিতং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুজ্জানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তিনাশিনী ভেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম।
গঙ্গা, গীতা, চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্তার্থ জ্ঞান মঞ্জরি, ইতে তানি জপ নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।